ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ओम। তো আমরা আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞান যোগ লেকচারের ইউনিটি ইন ইউনিটি ইন ডাইভার্সিটি নাকি ইউনিটি ইন ডাইভার্সিটি, এই লেকচার কঠোপনিষদের উপর দ্বিতীয় লেকচার ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা আমরা আজকে তো শেষ হয়ে যাবে, পরের আর একটা লেকচার হয়তো আমরা শুরু করব। তো গত ক্লাসে আমরা যা করিয়েছি, লাস্টের যে মন্ত্রগুলো, ওটা কিন্তু গত ক্লাসে হয়েছে। এতাবধি অনুশাসনম, এতাবধি অনুশাসনম, ওই মন্ত্র আমরা এইমাত্র চ্যান্টিং করলাম। এতাবধি অনুশাসনম, যে যদা সর্বে প্রবিদ্ধন্তে হৃদয়স্যেহ গ্রন্থয় অথমর্প অমৃতো ভবতি এতাবদ্ধানুশাসনম। যে এই যে হৃদয় গ্রন্থে এই পর্যন্ত বলছে এতাধি অনুশাসনম, এই পর্যন্ত মানে কোন পর্যন্ত? এই পর্যন্ত মানে বেদান্ত শাস্ত্রের উপদেশ, অর্থাৎ কিনা হৃদয় গ্রন্থি বিনাশ পূর্বক ব্রহ্ম প্রাপ্তি পর্যন্তই সমস্ত বেদান্ত শাস্ত্রের উপদেশ। এতাবধি 145 পৃষ্ঠার লাস্ট, বাংলা বইয়ের 145 পৃষ্ঠার লাস্ট, এই মাত্র উপদেশ। এতাবধি অনুশাসনম, অনুশাসন এই পর্যন্ত মানে কোন পর্যন্ত? যে আমাদের এই যে মনুষ্য জীবন, এর আলটিমেট এন্ড পয়েন্টটা কি, এইটা বলছে। এইটা উপনিষদ বলছে এতাবতী অনুশাসনা। কোন পর্যন্ত আমাদের এই জীবন প্রদীপটা চলতে থাকবে, জন্মের চক্র, বলছে যতদিন না তোমার হৃদয়ের গ্রন্থি বিনাশ হয় আর ব্রহ্মপ্রাপ্ত হই। ব্রহ্মপ্রাপ্ত মানে আমাদের ভাষাতে পূর্ণত্ব প্রাপ্তি লাভ করি। তাহলে হৃদয় গ্রন্থি বিনাশ ব্রহ্ম প্রাপ্তি পর্যন্তই সমগ্র বেদান্ত শাস্ত্রের উপদেশ। এতদ হি অনুশাসনম। তাহলে কি আলটিমেটলি দাঁড়াবে? যে আমাদের এই সমস্ত ভ্রান্ত ধারণা চলে গিয়ে, কি ভ্রান্ত ধারণা আমাদের আছে যেটা নিয়ে আমরা এখন জীবনে চলছি, আমি এই শরীর, এই ধন আমার, আমি সুখী, আমি দুঃখী ইত্যাদি যত প্রকারের এই যে ভ্রান্ত জ্ঞান, সেই অনুভবের তুলনায় এগুলো সব ভুল জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। তা কিন্তু সঠিক জ্ঞানের দ্বারা এটা রিপ্লেস হতে হবে। বিপরীত জ্ঞানের দ্বারা, বিপরীত জ্ঞান মানে ঠিক ঠিক জ্ঞানের দ্বারা এটা যখন সমূলে বিনাশপ্রাপ্ত হয়, তখনই আমরা যে নিজেদের মরণশীল বলে মনে করি, আর আমরা নিজেদের মরণশীল বলে মনে করব না। অর্থাৎ তখনই মরণশীল মানুষ অমৃত হয়। এখানেই উপনিষদ শেষ। এই কথা বললেন এই মন্ত্র। এই পর্যন্ত আমাদের হয়েছে। এরপরেও আমরা একটু করেছি যে এখন এই যে বেদান্ত শাস্ত্র, তাদের যে অনুভব, তারা যে গোল সম্পর্কে বলেছেন ঋষিরা, এটা নিয়ে পাশ্চাত্য দেশে তো বটেই, আমাদের ভারতীয়দের মধ্যেও এই নিয়ে অনেক, যে সাধারণত যে দোষগুলো, যে ভুল ধারণা ভারতীয় বিদেশিদের, সেটা স্বামীজি এখন দূর করছেন কিভাবে? পূর্বপক্ষ তুলে যে এইগুলো এর বিরুদ্ধে এই বিরুদ্ধবাদীরা বলেন, যারা জানেন না, সেটা স্বামীজি এখন বলছেন। স্বামীজি বলছেন যে এই বেদান্ত দর্শনের বিরুদ্ধে অনেক ধরনের লোকে কি বলে, যে বেদান্ত দর্শন সহ আরো
এবং যে দর্শন প্রণালী বলে যে জগৎ ছেড়ে বাইরে কোথাও যেতে হবে। এইটা লোকে বলে যে তোমাদের দর্শন, পাশ্চাত্যবাসীরা বলে তোমাদের দর্শন কি দর্শন, তোমাদের দর্শন বলে যে এই জগৎ থেকে বাইরে যেতে হবে। এটা কি? অর্থাৎ না এখানে কিছু নেই, এটাকে ছেড়ে বাইরে যেতে হবে। আপনারা শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কানেকশন একটু দুর্বল আছে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে স্বামীজি বলছেন না, এই যে দুটো মন্ত্র এইভাবে আমরা পাঠ করলাম, ঋষি বলছেন, বরং স্বামী বলছেন যে যে এই যে লাস্ট দুটো মন্ত্র হলো, বলছেন যে এই দুটো মন্ত্র থেকে আমরা কি বুঝতে পারি? এর দ্বারা প্রমাণিত হয় আমাদের দার্শনিকগণ, ঋষিরা স্বর্গ বা অন্য কোনো স্থানে যেতে চান না। কারণ বলছে এখানে ইহ এব, তারা বলেন কি বলেন যে অথ মর্ত অমৃত ভবতি, মানে আমি নিজেকে মরণশীল ভেবেছিলাম, আমি এখন কি ভাববো জ্ঞানের পরে? অমৃত স্বরূপ। তার মানে এই জীবন থাকতে থাকতেই আমি অমৃত স্বরূপ হয়ে যাব, অর্থাৎ কি না আমি কোথাও আমার যেতে হবে না। স্বামীজি এই মন্ত্রের দ্বারা ওই যে বিরুদ্ধবাদীদের যেসব ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এইগুলো তিনি এই মন্ত্রের দ্বারা কাটছেন। যে তোমরা পাশ্চাত্যবাসীরা আমাদের বিরুদ্ধে যেসব কথা বলো যে বেদান্ত দর্শন আর যত ধর্ম প্রণালী ভারতবর্ষীয়, তারা শুধু বলে যে এখান থেকে অন্য কোথাও স্থানে যেতে হবে, স্বর্গের জন্য টিকিট কাটতে হবে, সেখানে লাইন দিতে হবে, তাড়াতাড়ি লাইনে টিকিট যদি না পাই, তোমাদের এই রকম তো। এর দ্বারা কিন্তু স্বামীজি বলছেন এই দু মন্ত্রের দ্বারা প্রমাণিত হয় যে আমাদের দার্শনিকগণ কি বলেন, ঋষিরা কি বলেন, স্বর্গে বা অন্য কোনো স্থানে যেতে চান না। বরং তারা বলে কি, বরং তারা বলে স্বর্গের সুখ এগুলো ক্ষণস্থায়ী, সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। আর এগুলো যাওয়ার জন্য কেন চেষ্টা করি? বলছে আমরা যতদিন নিজেদের দুর্বল মনে মনে করি, অভাবগ্রস্ত বলে মনে করি, ততদিন এইগুলো আছে। কিন্তু যখন আমরা ঠিক ঠিক জ্ঞান লাভ হয়ে যাবে, আমরা আর কোথাও যেতে চাইবো না। তখন বলছে যতদিন দুর্বল থাকি, তো দুর্বল থাকবো ততদিন আমাদের এই স্বর্গ নরক যা কিছু বলুন, বিভিন্ন লোকে কিন্তু ঘুরতে হবে। কিন্তু ঋষিরা কি বলছেন? ঋষিরা বলছেন যে একমাত্র আত্মবস্তুই সত্য, সত্য বস্তুটা এখানে, ট্রুথ ইজ হিয়ার অ্যান্ড হিয়ার নাও, দ্যাট ইজ দ্য হিউম্যান সোল, যে আমাদের আত্মাটাই সত্য, এটার কথা বলছেন। এই কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে স্বামীজি বলছেন এখন 146 পৃষ্ঠা, বাংলা বইয়ের 146 পৃষ্ঠা, স্বামীজি বলছেন কিন্তু এই সঠিক প্রকৃত পথ পাওয়া একটা বড় কঠিন ব্যাপার। কারণ জগতে এত অসংখ্য মত পথ আছে। এখন ঠাকুর অবশ্য বলেছেন যত মত তত পথ, কিন্তু যে ঠিক ঠিক যদি আগ্রহী হয়, ব্যাকুলতা থাকে, সে ঠিক পেয়ে যায়। কিন্তু মানুষ অনেক সময় ভ্রান্ত ভাবে যে সে বুঝতে পারে যে তার এই ধারণাগুলোই নেই। তারা ভাবছে যে কোথায় গিয়ে মুক্ত হব? স্বর্গেতে গিয়ে মুক্ত হবে। কোথায় গিয়ে মুক্ত হব? অমুক জায়গাতে গিয়ে মুক্ত হবে। তো তাদের এই ভুল ধারণা আছে। কিন্তু সেখানেও যদি সে ভগবানের জন্য ব্যাকুল হয়, আলটিমেটলি ঠাকুরের কথা কেটে যাবে, যত মত তত পথ। কিন্তু এই যে মত পথ, এটা অনেক সময় মত পথের যারা ভিতরে অন্য ইচ্ছা থাকে, তারা বলছে যে এই জগতে ছাড়া ছাড়া অন্য কিছু নাই, বলবে হ্যাঁ আমারটাই এইটা, এটা আমার মত। কিন্তু সেইটা তো ঋষির অনুভবের সঙ্গে মিলছে না। ঋষির অনুভবে সেটা কি, এটা হলো পার্শিয়াল ট্রুথ। সেই জন্য স্বামীজি বলেছেন লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। এইটা আসবে পরে আলোচনাতে, আসবে তখন আমরা এক্সপ্লেন করবো। এখন স্বামীজি বলছেন যে পাশ্চাত্যদের ন্যায় একটা সেন্টেন্স এখানটায় বলেছেন, তবে অবশ্য প্রকৃত পথ পাওয়া বড় কঠিন, বড় কঠিন। পাশ্চাত্যবাসীরা যেমন প্র্যাকটিক্যাল, বলছেন পাশ্চাত্যরা সবকিছু খুবই তারা প্র্যাকটিক্যাল জীবনে। বলছে হিন্দুরাও কিন্তু প্র্যাকটিক্যাল, ওরা প্র্যাকটিক্যাল একদিকে, আমরা প্র্যাকটিক্যাল অন্যদিকে।
মানে আমাদের জীবন সম্পর্কে যে আমাদের দৃষ্টিভঙ্গি, সেটা সম্পূর্ণ আলাদা। পাশ্চাত্য কি বলছেন এখানে সংক্ষেপে বলছেন স্বামীজি। পাশ্চাত্য বলছেন যে এই জাগতিক উন্নতি করো, বিজ্ঞান চর্চা করো, বুদ্ধিবৃত্তির উন্নতি করো, অর্থাৎ বলছেন এ ব্যাপারে তারা কাজের লোক। এইটাই এই জীবন, সমগ্র জীবন। কি সমগ্র জীবন? জাগতিক উন্নতি করো, আর বিজ্ঞান চর্চা করো, আর বুদ্ধিবৃত্তির উন্নতি করো, এই তো জীবন, এছাড়া আর কিছু নাই। অর্থাৎ কিনা এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ পর্যন্ত বলছেন, এই পর্যন্ত এইগুলো। কিন্তু ভারতীয় ঋষিরা কি, ঋষিদের অনুভব বলছে না, এর পরেও আরো আছে। ও বলছে তোমরা তোমরা এইটা করেই ফুল স্টপ দিয়ে দিয়েছো, ফুল স্টপ দিয়ে দিয়েছো। বলছে না, বলছি এই অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় বুদ্ধিবৃত্তির বিকাশ, এটাই সমগ্র জীবন। কিন্তু হিন্দুরা কি বলছে? বলছে না, এই এই পর্যন্ত অন্নময়ের জ্ঞান, প্রাণময়ের জ্ঞান, মনোময়ের জ্ঞান, বিজ্ঞানময়ের জ্ঞান, এইটা দিয়েই তো জগতের যত বিজ্ঞান চর্চা চলছে। সেটাকে ঠাকুর কি বলেছেন? বহু জ্ঞান। তাহলে এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, যেটাকে বলছে অপরাবিদ্যা। তো এখন হিন্দুরা কি বলেন? হিন্দুরা জ্ঞান অর্থে কি বলছেন? এই দেখুন এখানটায় বলছেন, হিন্দুরা বলেন জ্ঞান অর্থে কি? আত্মজ্ঞান। তারা সেই আত্মজ্ঞানে বিভোর হতে চায়। এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, মানে আত্মানন্দই হলো শ্রেষ্ঠ আনন্দ। এখন এইটা ভালো করে বুঝতে হবে। তাহলে যে পাশ্চাত্যবাসীরা বলছেন তুমি বিজ্ঞানের চর্চা করো, বুদ্ধিবৃত্তির উন্নতি করো, এবং তার দ্বারা তারা প্র্যাকটিক্যাল কার্যকর, তো ওদের এত উন্নতি হয়েছে, বলছে এর বাইরে কিছু নাই। হিন্দু কি বলছে? সনাতন ধর্মীরা, বেদান্ত ধর্ম কি বলছে? বলছে না, জ্ঞান অর্থে তুমি এই যে জ্ঞানগুলোর কথা বলছো, ওটাও এক ধরনের জ্ঞান, কিন্তু ওটা কি জ্ঞান? বহু জ্ঞান। ওটাতে তোমাকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জ্ঞান আলাদা। এই ধরুন যত সায়েন্স গুলো, সব আলাদা 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 আলাদা, প্রচুর, অসংখ্য বিদ্যা আছে, অসংখ্য জ্ঞান। কিন্তু বহু জ্ঞান, ঠাকুর বলছেন বহু জ্ঞান অজ্ঞান, আর এক জ্ঞানই জ্ঞান। তাহলে সেই এক জ্ঞানটা কি জ্ঞান? বলছে আত্মা, আত্মজ্ঞান, যেটা মুন্ডক উপনিষদে বলছেন পরাবিদ্যা। ইয়া তদ অক্ষরম অধিগম্যতে, যার দ্বারা সেই অক্ষরকে জানা যায়, অর্থাৎ একত্ব জ্ঞান, এক জ্ঞান। এক জ্ঞানই জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। তাহলে পাশ্চাত্য আর প্রাচ্যের মধ্যে তফাৎটা হলো এটা, যে ওরা এর বিরুদ্ধে যে বলে, বলছেন না, সেটা কিন্তু তোমাদের বহু জ্ঞান, সেটা কিন্তু তোমাকে সবসময় অভাবগ্রস্ত করে রাখবে। কিন্তু সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম বলছেন এক জ্ঞানই জ্ঞান, বলছে সেটা তোমাকে পূর্ণত্ব দেবে। এখন স্বামীজি পরের প্যারাগ্রাফে এইটা অনেকগুলো ঘটনা দিয়ে তুলে, নিজের আমেরিকার ঘটনা, যারা এগুলোতে বিশ্বাস করে না, সেই ঘটনার কথা এখানটায় বলছেন। এই যে মিটিং উইথ রবার্ট ইঙ্গারসো। ইঙ্গারসোর ছিলেন অজ্ঞেয়বাদী সুবক্তা। ইঙ্গারসো ধর্ম সম্বন্ধে সে একটা বক্তৃতাতে, এই পরের প্যারাগ্রাফে স্বামীজি এইটা আলোচনা করেছেন। স্বামীজি আলোচনা করেছেন যে পাশ্চাত্যবাদীরা যেসব যুক্তি দেয়, তার একটা স্যাম্পল তুলে ধরেছেন এই রবার্ট ইঙ্গারসোলের ঘটনা উল্লেখ করে। তিনি অজ্ঞেয়বাদী সুবক্তা, ধর্ম সম্পর্কে একটা বক্তৃতা দিয়েছে। বলছেন সেই বক্তৃতাতে কি বলেছেন তিনি? বলছে ধর্মের কোনো প্রয়োজনই নাই, পরলোক নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নাই, পরলোক নিয়ে মাথা ঘামিয়ে কোনো আবশ্যকতা নাই। তা আর কি বলছে? তারা বলছে এই জগৎটাই সত্য, আর জগতে এখানে খেতে পড়তে পারলেই যথেষ্ট হলো, আর কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানতে পারলেই চূড়ান্ত হয়ে গেল। স্বামীজি আর ইঙ্গারসোলের মধ্যে কিন্তু বহুবিধ প্রভেদ আছে, বহুবিধ প্রভেদ তাদের মধ্যে, এগুলো বুঝতে হবে। এখন এই এখানে একটা ঘটনার কথা স্বামীজি বলছেন, আরো স্বামীজির অন্য লেকচারের রেফারেন্স আছে, স্বামীজির জীবনীতেও যুগনায়ক বিবেকানন্দ এই নিয়ে আলোচনা আছে। তাহলে ওই ইঙ্গারসন ছিলেন কি? অজ্ঞেয়বাদী, যে বলছে ধর্মের দরকার নাই। তো ইঙ্গারসন, তাহলে
ধর্ম মাত্রেরই বিরোধী ছিলেন। আর স্বামীজি ছিলেন কি? তিনি ছিলেন আস্তিক, ঈশ্বর প্রেমী, আর যীশু খ্রিস্টের অসীম শ্রদ্ধাশীল। ইঙ্গারসোল ছিলেন অতীন্দ্রিয় তত্ত্বে অবিশ্বাসী। তার মানে তার জগৎটা কি? এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। ইন্দ্রিয় গ্রাহ্য জগতেই মানে বহু জ্ঞান। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইঙ্গারসোল ছিলেন অতীন্দ্রিয় তত্ত্বে সত্যতে অবিশ্বাসী। আর স্বামীজি ছিলেন যে এই যে জগৎ দেখছি বহু, বলছে এর পিছনে একটা অতীন্দ্রিয় তত্ত্ব আছে, মানে অতীন্দ্রিয় তত্ত্বে বিশ্বাসী। ইঙ্গারসোল ছিলেন ধর্ম ধ্বংসী। স্বামীজি ছিলেন কি? সমস্ত সংকীর্ণতা, ধর্মধ্বজিতার বিরোধী। কাজেই এই যে ইঙ্গারসোল বলছেন, সে ইঙ্গারসোল স্বামীজিকে বলেছিলেন যে এই জগতেই তাই সব যথাসম্ভব এখানে ভোগ করাতেই আমি বিশ্বাসী। আর জগৎটাকে একটা লেবুর সঙ্গে তুলনা করছেন। বলছে এই লেবু, আমি কমলা লেবুটাকে একদম নিংড়ে ছিবড়ে করে ফেলতে চাইছি, মানে এখান থেকে যতটা পারি আমি ভোগ করে নেব। তো কারণ এই জগৎ ছাড়া অন্য কোনো সুপ্ততা কিন্তু নাই। তো এইটার কথা ইঙ্গারসোল স্বামীজিকে বলেছিলেন। এটা তার জীবনীতে, স্বামীজির জীবনীতে এই ঘটনা আছে। তখন স্বামীজি বলছেন যে এই জগৎরূপ কমলা লেবুটি আপনি যেভাবে এই নিংড়াতে চাচ্ছেন, বলছে আমি তার থেকে ভালো মেথড জানি। বলছে আমি তার থেকে উত্তম ভালো মেথড জানি। কিরকম ভালো মেথড? বলছেন আমি, এবং তাতে আমি আরো বেশি রস পাই। কেন? স্বামীজি বেদান্তের তত্ত্বগুলো স্বামীজি খুব রসালো করে রিপ্রেজেন্ট করছেন। বলছেন আপনি তো ভালো বেশি রস পেতে চাইছেন, আমি এমন একটা মেথড জানি এবং তাতে আরো বেশি রস পাওয়া যায়। কেন? আমি জানি আমার বিনাশ নাই। বিনাশ নাই। আমি, বলছে বিনাশ নাই আমার, সেই জন্য ব্যস্ততা নাই। আপনার যদি বিনাশ থাকে আমাদের, তাহলে আপনার কিন্তু ব্যস্ততা থাকবে। ব্যস্ততা থাকবে, তাই না? বিনাশ থাকলেই ব্যস্ততা থাকবে। সব সময় আমরা খুব ব্যস্ত কেন হই? বিনাশ থাকলেই ব্যস্ত। দেখুন প্রতি মুহূর্তেই বিনাশ আমাকে ব্যস্ততা তৈরি করে। আপনি খাবার খেয়ে নিলেন, খাবার ধীরে ধীরে হজম হচ্ছে, তার মানে আপনি আবার রান্না করছেন, খাবার খোঁজার জন্য ব্যস্ত হবেন কিনা? বিনাশ থাকলে এই ক্লাসটার বিনাশ হবে। বিনাশ থাকলেই আপনি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হবেন। ক্লাস যদি আমি টানি 8টা পর্যন্ত, ধীরে ধীরে সব, বলছে বিনাশের চিন্তাতে সর্বত্র আমাদের ব্যস্ত করে রাখে। বলছে আমার যদি, আপনি জানেন আমার আপনার কোথাও যাওয়া নেই, আশা নেই, আপনি আনন্দে মশগুল আছেন, আপনার দিকে কোথায় যাব? যাওয়া আসা বলে কিছু ব্যাপারই নেই। আমি বাড়ি থেকে এসেছি বলেই বাড়িতে যাওয়ার প্রশ্ন আসছে। বাড়িতে, বাড়িটা, তো বলছে বিনাশ যদি না থাকে তাহলে আমার ব্যস্ততা নাই। আর বলছে আমার কোনো ভয় নাই। অতএব আমি নিংড়াইতে কোনো ভয় নাই, নিংড়াতে আমি খুব সুখ পাচ্ছি। আমার কোনো কর্তব্য নাই। বলছে আমার কোনো সম্পত্তি নাই, আমার কোনো ফ্যামিলি টার্ম নেই। কাজেই আমি সমস্ত নরনারীকে কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। আমার নিকট সবাই ভগবান। ভগবান বলে একবার ভেবে দেখুন দেখি। ইঙ্গারসোলকে বলছে যে সমস্ত মানুষকে যদি ভগবান জ্ঞানে আপনি ভালোবাসেন, তাহলে কিরূপ আনন্দ হবে। বলছে এই রূপে আপনি যদি কমলা লেবুটাকে নিংড়ান, দেখবেন অধিক রস পাবেন। অধিক রস, অধিক রস পাবেন। প্রত্যেক রস বিন্দু আপনি বার করতে পারবেন। এইটা স্বামীজি বলেছেন। এখন এখানে, এখানে আরো একটা অন্য আরো জিনিস পাচ্ছি আমরা। স্বামীজি বলছেন আপনি জগৎটাকে কমলা লেবু বলছেন, আমার ক্ষেত্রে আমি মনে করি এটা সুন্দর একটা আম। একদম আম। আপনার শুধু এইটুকুই তফাৎ আছে। স্বামীজি এইখানটায় বলছেন যে শুধু আপনার সঙ্গে সামান্য তফাৎ, ওই ফলটি কি লইয়া আপনি ওকে কমলা লেবু মনে করিতেছেন, আমি ভাবছি সেটা আম। তখন স্বামীজি ওর বক্তব্য এখানে তুলে ধরেছে। কি বক্তব্য তুলে ধরেছে? আপনি বলেন জগতে এসে খেতে পড়তে পারলেই যথেষ্ট, আর কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানতে পারলেই চূড়ান্ত হইল। কিন্তু আপনার কোনো অধিকার নাই কি, এছাড়া মানুষের আর দ্বিতীয় কোনো কর্তব্য নাই। তারা কি বলছে? বলছে এছাড়া আর কোনো কর্তব্য নাই। বলছে এইখানটাই তো আপনাদের ভুল। ওইখানটাই একটা লোয়ার ট্রুথে বসে আছে, তারপরে আর হতে পারে না।
এইটা বলছেন। কিন্তু আপনার কোনো অধিকার নেই যে উহা ছাড়া মানুষের আর কোনো কর্তব্য নাই। তো আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই না। তো তারপর স্বামীজি আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই জিনিসগুলোকে। বলছেন একটা আপেল মাটিতে পড়লো বা কিরূপে পড়ে, বা বিদ্যুৎ প্রবাহ কিরূপে বায়ুকে আমাদের স্নায়ুকে উত্তেজিত করে। বলে কেবল এইটু জেনেই যদি জীবন হয়, এইটুই জীবনের একমাত্র কাজ হয়, স্বামীজি বলছে আমি তাহলে আত্মহত্যা করি। কয়েকটাই বিজ্ঞানের কয়েকটা জিনিস জেনেই এইটাই জীবনের শেষ, এটা কিন্তু হতে পারে না। তখন স্বামীজি কি বলছেন, ইংরেজি ইংরেজি বইয়ে পেজ নাম্বার 230, ইংরেজি বই আছে আপনাদের কাছে? পেজ নাম্বার, ইউনিট ইন ডাইভার্সিটি, পেজ নাম্বার 230, খুব ইম্পর্টেন্ট। বলছেন, আই ওয়ান্ট, পেজ নাম্বার 230, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দি হার্ট অফ থিংস, দি ভেরি কার্নেল ইটসেলফ। বলছে আমি যে কোনো বস্তুর মর্মস্থলে যেতে চাই, কার্নেল ইটসেলফ। তারপর স্বামীজি বলছেন, ইওর স্টাডি ইজ ম্যানিফেস্টেশন অফ লাইফ, মাইন ইজ লাইফ ইটসেলফ। My philosophy says you must know that and drive out from your mind all thoughts of heaven and hell and all other superstitions, even though they exist in the same sense that this world exists. I must know the heart of this life, its very essence, what it is, not only how it works and what are its manifestation. I want why of everything. কেন আমি জানতে চাই, তারপর কি করে হয় সেটা আমি অন্যদের জন্য রেখে দেব, সেটা আমার জানার দরকার নেই। কেন হয় এইটা আমি জানতে চাই। দেখুন পরপর পরপর স্বামীজি উম, শুধু ওদের সঙ্গে পার্থক্যগুলো বলছেন। বলছেন আমি, আমার সংকল্প কি, পেজ নাম্বার 146 বাংলা বইয়ের লাস্ট, সবকিছুর মর্মস্থল অনুসন্ধান করিব, জীবনের প্রকৃত রহস্য কি তাহা জানিব। ভালো করে বোঝার চেষ্টা করুন যে আমাদের প্রকৃত কি হওয়া উচিত উদ্দেশ্য। বলছেন সবকিছুর মর্মস্থল অনুসন্ধান করিব, জীবনের প্রকৃত রহস্য কি তাহা জানিব। তারপর বলছেন পাশ্চাত্যবাসীদের, তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো, আমি প্রাণের স্বরূপ জানিতে চাই। আমার দর্শন বলেন কি, জগৎ ও জীবনের সমুদয় রহস্যই জানিতে হইবে। দেখুন আমাদের জানার কি, জগৎ ও জীবনের সমুদয় রহস্য জানিতে হইবে। আর কি, এই যে স্বর্গ নরক, বলছে এইগুলো সব কুসংস্কার দূর করে দিতে হবে। বলছে ওইগুলো থাকতে পারে ব্যবহারিক জিনিসের মতো, আমার সামনে টেবিল চেয়ার যেমন আছে, বলছে ওই স্বর্গ নরক ওই রকম থাকতে পারে, কিন্তু সেইটা আলটিমেট ট্রুথ নয়। আমি তারও পিছনে যেতে চাই। অর্থাৎ আমি কি জানতে চাই, আমি এই আত্মা, অন্তরাত্মাকে জানিব, উহার প্রকৃত স্বরূপ জানিব, উহা কি তাহা জানিব। শুধু উহা কিভাবে কাজ করিতেছে, উহার প্রকাশ কি, সেটুকু জানিলেই আমার তৃপ্তি হবে না। দেখুন আমাদের বলছে আমাদের কি জীবন জিজ্ঞাসা, কি আগ্রহ হওয়া উচিত, সেইটা স্বামীজি এখানে প্রকাশ করছে। সমগ্র সনাতন ধর্ম, এই বেদান্ত ধর্ম কি বলতে চাইছে, স্বামীজি জিস্ট এখানে বলছেন। আমি মানে হি রিপ্রেজেন্ট হোল সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম। ঋষিদের প্রাণের কথাগুলো বলছেন। কি বলছেন, আমি অন্তরাত্মাকে জানবো, প্রকৃত স্বরূপ জানবো, উহা কি, উহা কিভাবে কাজ করিতেছে এবং উহার প্রকাশ কি, সেইটুকুতেই আমি তৃপ্তি নই, আমি সকল জিনিসের কেন জানিতে চাই। আই ওয়ান্ট টু নো দি, বলছেন আই ওয়ান্ট, আই ওয়ান্ট দি হোয়াই অফ এভরিথিং। কেন জানিতে চাই, হোয়াই অফ এভরিথিং। পেজ নাম্বার 231 ইংরেজিতে আছে, দ্যাট আই ওয়ান্ট দ্য হোয়াই অফ এভরিথিং। হাউ, কি করে হয়, কেমন করেই হয়। বলছে এই অনুসন্ধান বালকেরা করুন, ওটা বলছে তোমরা করছো কেমন করি হয়। আমি কি করতে চাই, আমি কেন জানতে চাই, কেনটা জানতে চাই। তারপর স্বামীজি সুন্দর বলছেন, বলছে তোমাদের দেশের একজন বলিয়াছেন, সিগারেট খাইবার সময় যাহা যাহা ঘটে, তাহা যদি আমি লিখিয়ে রাখি, তাহাই সিগারেটের বিজ্ঞান হইবে। স্বামীজি বলছে অবশ্য বিজ্ঞানবিদ হওয়া খুব ভালো এবং গৌরবের বিষয় বটে। ঈশ্বর বৈজ্ঞানিকদের অনুসন্ধানে সহায়তা করুন, তাহাদের আশীর্বাদ করুন। কিন্তু যখন বলছে এটা ঠিক আছে, তোমরা ওটা করো না,
কিন্তু তোমরা যদি বলো যে এইটাই জীবনের শেষ, তাহলে তুমি বলছে এই বিজ্ঞান চর্চাই সব, ইহা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। তখন সেই নির্বোধের মতো কথা বলে দিছে। মানে আমাদের এই জীবনটা খাওয়া পড়া এইটাই শুধু নয়, এর বাইরেও আরো কিছু আছে। বলছে এইটা আমি তোমাদের বুঝাতে চাইছি, বুঝিতে হইবে। সে কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করে নাই। যারা বলে যে বিজ্ঞান চর্চাই সব, এছাড়া জীবনের আর কোন উদ্দেশ্য নাই, সে নির্বোধের মতো কথা বলছে। বলছে সে জীবনের মূল রহস্য কখনো জানতেই চায়নি। প্রকৃত বস্তু কি সে সম্বন্ধে সে কখনো আলোচনা করেনি। মানে আমাদের প্রকারান্তরে বলছেন, দেখো আমাদের কি জিজ্ঞাসাটা হওয়া উচিত, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি। বলছে এই জীবন জিজ্ঞাসা আমাদের নিজেদের কাছে করতে হবে। কেন? স্বামীজি বলছেন আমি কেনটা জানতে চাই। বলছেন তারা কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করেন নাই, প্রকৃত বস্তু কি। তারপর আরো বলছেন স্বামীজি, প্রাণের বিভিন্ন বিকাশগুলি লইয়া তোমরা আলোচনা করিতেছ, কিন্তু যদি জিজ্ঞাসা করি প্রাণ কি, বলিবে জানি না। অবশ্য তোমাদের যাহা ভালো লাগে তাহা করিতে তোমাদিগকে কেউ বাধা দিতেছে না, কিন্তু আমাকে আমার ভাবে থাকিতে দাও। বলছেন স্বামীজি প্রাণ কি সেইটা তোমরা ব্যাখ্যা করতে পারবে না, তো আমি সমস্ত কিছুর কেনতে জানতে চাই। এখন স্বামীজি কি বলছেন, এর পরের প্যারাগ্রাফে বলছেন, বলছে তোমরা একদিক দিয়ে কাজের লোক, ইউ আর ভেরি প্র্যাকটিক্যাল, ইউ আর ভেরি প্র্যাকটিক্যাল। আমরাও কিন্তু আমরাও কাজের লোক, আমরাও প্র্যাকটিক্যাল। কি দিক দিয়ে? বলছে দুটো আলাদা আলাদা ফিল্ড, এইটা এখন আলোচনা করছেন স্বামীজি। যে অতএব অমুক কাজের লোক নয় আর অমুক কাজের লোক, এসব বাজে কথা। তারা বলে তোমরা কাজের লোক নাও, তোমরা প্র্যাকটিক্যাল নাও, বলছে এসব বাজে কথা। তুমি একভাবে, তুমি মানে পাশ্চাত্যবাসীরাও, তুমি একভাবে কাজের লোক আর আমি আর একভাবে কাজের লোক। প্রাচ্য দেশে অর্থাৎ এই ভারতে কাউকে যদি বলা যায় যে এক পায়ে দাঁড়িয়ে থাকলে সত্য বস্তু লাভ হবে, তবে সে ওই প্রণালী অবলম্বন করবে। আর পাশ্চাত্যতে কি করবে? পাশ্চাত্যতে যদি জানে যে অমুক জায়গায় একটা সোনার খনি আছে এবং সেইখানে অনেক অসভ্য লোক বাস করে, বলছে তা সত্ত্বেও সে ওই সোনার খনির লোভে ওইটাকে যাবে, তাতে যদি তার প্রাণ দিতে হয় দেবে, কিন্তু সোনার খনি খুঁজবে। বলছে ভারতবর্ষের লোকেরা কি করবে? বলছে ও সবের মধ্যে আমি যাবো না, ভগবান লাভে হবে কিনা এই পার্থক্য দেখাচ্ছে। এখানটা বলছেন যে অমুক জায়গায় সোনার খনি আছে, কিন্তু আর চতুর্দিকে অসভ্য লোকের বাস, হাজার লোক সোনার আশায় বিপদের সম্মুখীন হইবে, হয়তো একজন কৃতকার্য হইবে। পাশ্চাত্যদের বলছে ওই সকল লোক এই কথাও শুনিয়াছে। আত্মা বলিয়া কিছু আছে, কিন্তু তাহারা পুরোহিত বর্গের উপর সব ভার দিয়াই নিশ্চিন্ত। মানে কি? ওই পাশ্চাত্যবাদীদের বলছে তোমাদের মধ্যেও হয়তো কেউ কেউ শুনেছে আত্মা বলে একটা বস্তু আছে, ও বলছে ওরা পুরোহিতরা করুক, আমি ওটার মধ্যে যা, আমার শোনা দরকার। কিন্তু ভারতবর্ষে কি, এই দেখুন বলছে প্রথমোক্ত ব্যক্তি কিন্তু শোনার জন্য অসভ্যদের কাছে যাইতে রাজি। প্রথমোক্ত ব্যক্তি মানে প্রাচ্যবাসীরা, মানে ভারতবাসীরা, তারা ওই অসভ্যদের ক্ষেত্রে সোনার খোঁজে যাবেন। সে বলে উহাতে বিপদের আশঙ্কা আছে, কিন্তু যদি তাহাকে বলা যায়, কি বলা যায়, এভারেস্ট পর্বতের শিখরে সমুদ্র পৃষ্ঠের 30,000 ফিট উপরে এমন একজন আশ্চর্য সাধু আছেন, তিনি যিনি তাকে আত্মজ্ঞান দিতে পারেন, অমনি সে কাপড় চোপড় লইয়া অথবা কিছু না লইয়া একেবারে যাইতে প্রস্তুত। এই চেষ্টায় হয়তো সে 40,000 লোক মারা যাইতে পারে, একজন হয়তো সত্য লাভ করিবে। এই স্বামীজি বোঝাচ্ছেন, দেখুন আমাদের কোর জিনিসটাকে স্বামীজি ভালো করে, যে ভারতের ধর্মের জন্য আমরা কি না করতে পারি। আমরা এখন ভুলে গেছি, ভোগপ্রবণ হয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভারতে বেদান্ত ধর্ম, যে ঋষিরা কি করেছেন, বলছেন যে তাতে এই চেষ্টাতে অনেক হাজার লোক মারা যেতে পারে, কিন্তু সেই পাহাড়ের শৃঙ্গরে অনেক কষ্ট করে সেখান থেকে যাবে। ইহারাও একদিকে খুব কাজের লোক, তবে লোকের ভুল হয়। বলছে আমরাও একদিকে কাজের লোক। কি লোকের ভুল হয়? চিন্তা করা যে তুমি যেটুকু জগৎ বলো, কি জগৎ বলো? এই খেয়ে পরে থাকা, বিজ্ঞান চর্চা করা, বুদ্ধির বৃত্তির করা, ধন দৌলতের করা, আর আরো যদি পোলিশ ল্যাঙ্গুয়েজে বলা যায় অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় কোষের চর্চা করা, এইটুকুই শখ। তবে
বলছে তাহলে কি, তোমাদের জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ভোগ মাত্র, উহাতে নিত্য কিছু নাই, বরং উহা উত্তর উত্তর দুঃখ আনয়ন করে। আমার পথে অনন্ত শান্তি, তোমার পথে অনন্ত দুঃখ। দেখুন কিভাবে তফাৎ তুলেছে। বলছেন আমরা যদি মনে করি, আমরা আমরা এখন বসে আছি, আমি যদি মনে করি এই ক্লাস, এই সবকিছু ধর্মজীবনে, বলছে না আমরা সেটা মনে করি না। আমি যদি মনে করি আমার অন্নময় কোষটাই সব, না, সেটা আমাদের ভুল। আমি যদি মনে করি প্রাণময় কোষ, আমার বুদ্ধিবৃত্তি, আমার ধন দৌলত এইটাই সব, আমি ভালো আছি, এয়ার কন্ডিশন ঘরে থাকি, আমার সমস্ত আত্মীয় স্বজন আছে, আমার অনেকগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, অভাব কিছু নাই, বেশ ভালোই আছে। বলছে না না, ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য ফাইনাল ট্রুথ। এটা একটা লেভেলে। তো বলছে পাশ্চাত্যবাসীদের, বলছে আমি প্রমাণ করে দিতে পারি তোমার জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ভোগ মাত্র। কতদিন থাকবে? এ তো এক লহমায় কিন্তু শেষ হয়ে যেতে পারে। কিন্তু কি বলছেন, এটা কিন্তু উত্তর উত্তর তোমাকে দুঃখ আনয়ন করবে। আর আমাদের উপর থেকে জ্ঞানটা কি? তত্ত্ব জ্ঞান, আত্মজ্ঞান। বলছে এতেই অনন্ত শান্তি, তোমার প্রতি অনন্ত দুঃখ। এই ওরা যে আহ, প্রশ্ন তুলেছে, স্বামীজি তার উত্তর দিচ্ছেন। এখন এই প্রসঙ্গ শেষ হয় না, আরো বলছেন। এখন দেখুন স্বামীজি এত উদার, বলছে আমি বলছি না যে এই যে বলছেন, আমি বলি না যে তুমি যাহাকে প্রকৃত কাজের লোক বলিতেছ তাহা ভ্রম। আমি বলছি না তোমাদের তোমরা ভ্রম, আমি বলছি না। কিন্তু তুমি নিজে যে তোমরা যেন বুঝেছো তা করো, তা করো, এতেই পরম মঙ্গল হইবে। কিন্তু তাই বলে আমার মতকে নিন্দা করিও না। ওরা তো আমাদের মতকে প্রচন্ড নিন্দা করে, এটা কিছু না, এটা কোনো, সেটা বলছে দেখো, আমি তোমারটা বলছি না, তোমার লেভেল ওটা ঠিক আছে, আমার পথ, আমার ভাবে, আমার পক্ষে কার্যকর পথ। বলছে আমার যে মতটা, পথটা আমার পক্ষে কার্যকর পথ। এসো আমরা সকলে নিজে নিজে প্রণালী, তুমি তোমার প্রণালীতে কাজ করো, আমার প্রণালীতে আমি কাজ করি। এখন স্বামীজি রিকনসাইল করছেন, দেখুন দুটো পক্ষ তুলে এখন রিকনসাইল করবেন স্বামীজি। ঈশ্বরের ইচ্ছায় যদি আমরা উভয় দিকে কর্মকুশল হইতাম, তাহলে বড় ভালো হইত। দেখুন কি সুন্দর কথা বলেছে। মানে এখন বলছে ঈশ্বর ইচ্ছায়, বলছে এইরকম যদি হয়, আমি দুটোতেই কর্মকুশল হবো। আমি যেমন আধ্যাত্মিক বাইরের জগতের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল হব, আধ্যাত্মিকের ক্ষেত্রেও এইরকম প্র্যাকটিক্যাল হবে। অর্থাৎ কিনা দুটোতেই আমরা কর্মকুশল হতাম, তাহলে খুব ভালো হতো। এখন স্বামীজি নিজের অভিজ্ঞতার কথা বলছেন, বলছে আমি এমন বৈজ্ঞানিক দেখেছি, আমি এমন অনেক বৈজ্ঞানিক দেখিয়েছি, যাহারা এই বিজ্ঞান ও অধ্যাত্ম তত্ত্ব উভয় দিকেই কাজের। যেমনি বিজ্ঞান চর্চা করছে, তেমনি অধ্যাত্ম চর্চা করছে। দেখুন এই যে বর্তমান অবতার, এই বর্তমান অবতারের এইটা, বর্তমান অবতার স্বামীজি এটা এসেছেন এই দুটোর মধ্যে অ্যাডজাস্ট করার জন্য। যারা মাই মাস্টার লেকচার করেছেন, স্বামীজি প্রথমেই, মদীয় আচার্যদেব প্রথমে এই দুটো কথা বলেছেন, যে জগতে দু ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। এতদিন এত মেটেরিয়াল ভাবে মানুষের উন্নতি হয়েছে, এখন ভারতবর্ষে এমন একটা ওয়েভ এসেছে স্পিরিচুয়াল অ্যাডজাস্টমেন্ট। বর্তমান অবতার কি এই দুটোর সমন্বয় করবেন। সেই জন্য বলছে সংসারের কোনো ক্ষতি নাই। বলছে না সংসার থেকে পালিয়ে যাও, বলছে এক হাতে সংসার করো আর এক হাতে ভগবানকে ধরো। দেখুন দেখুন স্বামীজির কথা খাটছে কিনা। হ্যাঁ, সব পালিয়ে গেলে কি করে হবে? তো তার কথা বলছেন যে একদিকে যারা বলছে দেখেছি বিজ্ঞান অধ্যয়ন উভয় দিকেই কাজের লোক। আর আমি আশা করি, দেখুন ভবিষ্যতের আশা করছেন স্বামীজি, ফিউচারিস্টিক আইডিয়া, যে হোপ ফর ফিউচার জেনারেশন কিরকম আমাদের হতে হবে, আমাদের কিরকম হতে হবে, আমি আশা করি কালে সমুদায় মানব জাতি ওইভাবে উভয় তত্ত্বের উভয়ত্র কাজের লোক হইবে। মানে উভয় ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল হবে, এইটা স্বামীজি বলছে। উভয় ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হবে। হোপ ফর দ্য ফিউচার জেনারেশন এইটা বলছে। উড টু গড, পেজ নাম্বার 232 ইংলিশ। উড টু গড all of us were equally practical on both sides, equally practical on both sides, এটার কথা স্বামীজি বলছেন, যে both types of men are practical, both types of men are practical। এখন স্বামীজি বলছেন ওরাও এক পেশে, আমরাও ধরুন এক পেশে। এখন বলছেন যে দুটো কম্বাইন করা যায় কিনা। ভগবানের যে এরকম ইচ্ছাতে বলছেন, ভগবান যদি এরকম করেন যে
আমরা উভয় দিকে কর্মকুশল হতাম তাহলে ভালো হতো। তারপর বলছেন যে আমি এরকম দেখেছি, ইট ইজ মাই গ্রেট হোপ, স্বামীজি এরকম আশা করছেন, গ্রেট হোপ দ্যাট ইন কোর্স অফ টাইম দি হোল অফ হিউম্যানিটি উইল বি এফিশিয়েন্ট ইন দ্য সেম ম্যানার। সবাই, মানে এই স্বামীজির ফিউচারিস্টিক আইডিয়া যে আপনি আমি আমাদের কি রকম হওয়া উচিত, বলছে দুদিকেই কাজের লোক হতে হবে। বলছে এইরকম ফিউচার জেনারেশন স্বামীজি বলছে আসবে, এইটা উদাহরণের দ্বারা বোঝাচ্ছে। দেখুন এত সুন্দর বলেছেন স্বামীজি। বলছেন যে সমুদয় মানব জাতি ওইভাবে উভয়ত্র কাজের লোক হইবে, এইটা আমি আশা করি। মনে করো এখন একটা উদাহরণের দ্বারা, সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। বলছে একটা কেটলিতে আপনি সসপ্যানে, কেটলিতে আপনি গরম জল করছেন, তো প্রথমে একটা বুদবুদ উঠলো, আর একটা বুদবুদ উঠলো, আর একটা বুদবুদ উঠলো, তারপর দেখাচ্ছে পুরো জায়গাটাই বুদবুদ বুদবুদ প্রচন্ড ভাবে উঠছে। স্বামীজি এই উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। বলছে সবাই একসঙ্গে মিলে যাবে। মনে করো এক কড়া গরম জল হইতেছে, সেই সময় কি হইতেছে তাহা যদি লক্ষ্য করো, খুব সুন্দর উদাহরণ দিয়েছে, যদি লক্ষ্য করো দেখিবে এক কোণে একটি বুদবুদ উঠিতেছে, অপর কোণে আরেকটা বুদবুদ উঠিতেছে। এই বুদবুদ গুলি ক্রমশ বাড়িতে থাকে, বাড়িতে গিয়ে আপনি দেখবেন যে বুদবুদ গুলো প্রথমে বাড়ছে, চার পাঁচটি একত্র হয়, অনেকগুলো মিলে যাচ্ছে, চার পাঁচটি একত্র হচ্ছে, অবশেষে সবগুলি একত্র হয়ে কি এক প্রবল আলোড়ন হচ্ছে, প্রচন্ড ভাবে ফুটছে, প্রবল আলোড়ন হচ্ছে। এই জগৎ এইরকম, এটা উদাহরণ দিল। বলছে এই জগৎটাও সেই রকম। আমরা প্রত্যেক ব্যক্তি দুটো লেভেলে উদাহরণ দিয়েছি, দুটো লেভেলে বোঝাচ্ছে। প্রত্যেক ব্যক্তি যেন একটি বুদবুদ, আপনারা আমরা আপনি আপনি একটা বুদবুদ, আমি একটা বুদবুদ, আর বিভিন্ন জাতি যেন সবগুলো বুদবুদের সমষ্টি। বলছেন কি প্রত্যেক ব্যক্তি যেন এক একটি বুদবুদ, আর বিভিন্ন জাতি যেন কতগুলি বুদবুদের সমষ্টি। ক্রমশ জাতিতে জাতিতে মিলন হইতেছে, ওই যে একটা বুদবুদ। তাহলে একটা বুদবুদ, ধরুন একটা বুদবুদ আপনি আপনি এই একটা বুদবুদ সে চিন্তা করছে, সে ফুটছে, দেখা দেখি বলছে আর একটা ফুটছে, আর একটা ফুটছে, করতে 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 সবাই আধ্যাত্মিক ভাবে ভাবিত হচ্ছে। সেই রকম কি হবে, সবাই একসঙ্গে জয়েন করবে, সেটার কথা বলছেন। বলছে সমস্ত জাতিটা তাহলে কি হবে, অনেকগুলি বুদবুদের সমষ্টি, অসংখ্য মানুষের সমষ্টি, তার কথা বলছেন। যে কতগুলি বুদবুদের সমষ্টি, ক্রমশ জাতিতে জাতিতে মিলন হইতেছে। ওই যে একটা বুদবুদের সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে, আরেকটা বুদবুদের সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে, সেই জন্য আমরা আধ্যাত্মিক হলাম একটা বুদবুদ। বলছে সব বুদবুদ ধীরে 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 সব মিলে যাবে। যা তারপরে কি বলছেন, জাতি বলিয়া কিছু থাকিবে না, জাতিতে জাতিতে ভেদ চলে যাবে। ওই কেটলিতে যেমন একটা বুদবুদ আর একটা বুদবুদ সব মিলে লাস্টে একটা হয়ে যাচ্ছে, সেই জন্য বলছে, বলছে ধীরে ধীরে এই যত আমরা আধ্যাত্মিক দিকে যাব, ওই একত্বের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস ইউনিটি। এটা স্বামীজি বোঝাচ্ছেন যে সব জাতিতে জাতিতে প্রভেদ চলিয়া যাইবে, আমরা ইচ্ছা করি বা না করি, উই হেল্পলেসলি আমরা ওই একত্বের দিকে যাচ্ছি, উই গোয়িং টুয়ার্ডস দ্যাট ইউনিটি, গোয়িং টুয়ার্ডস। আমরা যে একত্বের দিকে অগ্রসর হইতেছি, তাহা একদিন না একদিন প্রকাশিত হইবে। বুঝতে পারছেন কিনা, একটা বুদবুদ, আরেকটা বুদবুদ, আরেকটা বুদবুদ, সব মিলে এক হয়ে যাচ্ছে। বলছে আমরা সবাই জেনে জানি বা না জানি, সব একত্বের দিকে অগ্রসর হই, তাহা একদিন না একদিন প্রকাশিত হইবেই হইবে। তাহলে প্রত্যেক ব্যক্তি একটা বুদবুদ, বিভিন্ন জাতি অনেকগুলো বুদবুদ, তাহলে জাতি জাতিতে ভেদ চলে যাবে, ভেদ চলে গিয়ে আমার মধ্যে বলছেন আমরা সব একভাবে ভাবিত হব। বাস্তবিক এখন দেখুন বলছেন আসলে আমাদের মধ্যে ভ্রাতৃভাব আছে, বাস্তবিক আমাদের সকলের মধ্যে ভ্রাতৃভাব স্বাভাবিক, কিন্তু আমরা এখন পৃথক হয়ে রয়েছি। আমরা এতদিনে ক্লাসে বসে আছি, বলছে আমাদের মধ্যে ইউনিটি আছে, কিন্তু এখন যেন আমরা আলাদা হয়ে রয়েছি, প্রত্যেকের আলাদা বাড়ি বাসা আলাদা, প্রত্যেকে এখন যেন পৃথক হয়ে রয়েছে। এমন সময় অবশ্যই আসবে যখন এই সকল ভিন্ন ভিন্ন ভাব একত্রিত হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি বৈজ্ঞানিক বিষয়ে যেমন আধ্যাত্মিক বিষয়ে তেমনি কাজের লোক হইবে। ওই উদাহরণটাকে স্বামীজি এইভাবে কাজে লাগাচ্ছে। যেমন কটলিতে একটা থেকে একটা সবাই মিলে গিয়ে এক হয়ে যাচ্ছে, এখন আমরা আলাদা আলাদা আছি, বলতে সবাই আমরা মিলে যাব। আর সেটার দ্বারা আর উদাহরণ দিয়ে কি বোঝাচ্ছে, আমরা এখন কেউ হলো
অপরাবিদ্যাতে পারদর্শী, কেউ পরাবিদ্যাতে পারদর্শী। এখন বলছে এমন সময় আসবে আমরা সবাই সবগুলো সবতেই পারদর্শী, আর ভেদ থাকবে না। ও তুমি এইটাতে পারদর্শী, এইটা বলছে না, এরকম থাকবে, সব কিছুতে কাজের লোক, প্র্যাকটিক্যাল। তখনই সেই একত্ব, সেই মিলন জগতে প্রকাশিত হইবে। তা না হলে সব সময় ভেদ থেকে যাবে। এ খুব গভীর কথা বলেছেন স্বামীজি, যে আমাদের তাহলে আমরা কি করছি, তখন সকলে জীবন মুক্ত হইব। বলছেন কি, তখন সেই একত্ব, সেই মিলন জগতে প্রকাশিত হইবে, জীবন মুক্ত। আমাদের ঈর্ষা, ঘৃণা, মিলন ও বিরোধের মধ্য দিয়ে আমরা সেই একের দিকে চলিতেছি। We are going towards that একত্ব। আমরা এখন মনে করছি আমরা আলাদা আলাদা বসে আছি। বলছে আমাদের ঈর্ষা, আমরা ঘৃণা, বলছে সবকিছু নিয়ে আমরা যেন একদম ওই ওই একত্বের দিকেই ছুটেছি, একত্বের দিকে ছুটছি। বলছেন আরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, একটি প্রবল নদী সমুদ্রের দিকে চলিতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরা, খড়কুটা প্রভৃতি এদিক ওদিক যাইবে। দেখবেন আপনি ওই গঙ্গার পাড়ে গিয়ে এই এটা একটা এদিকে যাচ্ছে, এটা একটা এদিকে যাচ্ছে, এটা একটা এদিকে যাচ্ছে। বলছে আলটিমেটলি সবাই কিন্তু ওই গঙ্গাসাগরে যাবে। তুমি এর মধ্যে এদিকে এদিকে আপনি যেতে পারেন। বলছে আলটিমেটলি আমাদের কিন্তু ওই সমুদ্রে গিয়ে মিশতে হবে, অবশ্যই তাদের অবশ্যই সমুদ্রে যাইতে হইবে। সেই রূপ তুমি, আমি, এমনকি সমুদয় প্রকৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরার মতো সেই অনন্ত পূর্ণতার সাগর ঈশ্বরের দিকে অগ্রসর হইতেছি। আমরা এদিক ওদিক যাইবার চেষ্টা করিতে পারি, কিন্তু অবশেষে সেই জীবন ও আনন্দের অনন্ত সমুদ্রে পৌঁছিব। দেখুন, ঠাকুর বলছেন এত ঠাকুরের কথা, বলছে কাশিতে সবাই খাবার পাবে, কেউ অমুক্ত থাকবে না, কেউ সকালে, কেউ কেউ সন্ধ্যাবেলাতে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, সবাই মুক্ত হবে। তার মানে কি সবাই মুক্তির দিকে যাচ্ছে? বুঝতে পারছেন কিনা? আলটিমেটলি দেখুন, এখন ঠাকুরের অন্য উপদেশ, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। একটু গভীর কথাটা স্বামীজি এক্সপ্লেন দিচ্ছে, এই ঠাকুরের কথার অর্থ এর দিয়ে পাওয়া যাচ্ছে। দেখুন, বলছেন যে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলেননি ভগবান লাভ শুধু ওই দক্ষিণেশ্বর যারা নরেন আসে তার জীবনের উদ্দেশ্য, বলেননি রাখালের জীবনের উদ্দেশ্য। বলেন যে, বুঝতে পারছেন কিনা? ওই আমার যারা পরিবার, আমার অমুকের উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য বলেছে, ভারতবর্ষের মানবের উদ্দেশ্য, পাকিস্তানের মানবের উদ্দেশ্য, বাংলাদেশের মানবের উদ্দেশ্য, ইংল্যান্ড, হল্যান্ড, এই 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 লোক সেই লোক সব যেখানে বলছে ভগবান লাভ মানব জীবনের উদ্দেশ্য। দেখুন এই স্টেটমেন্ট আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে ভগবান লাভ মানব জীবনের উদ্দেশ্য। আচ্ছা, আমরা এখন জ্ঞানযোগ ক্লাস করছি, যারা করছে না, অন্য চুরি করছে, বাটপারি করছে, তাদের, তারা মানুষ না? ওই মানুষ, তাদের জীবনের উদ্দেশ্য কি? যদি আলটিমেট ট্রুথ ঠাকুরের কথা সত্য হয়, অবশ্যই সত্য, তাদের জীবনের উদ্দেশ্যও ভগবান লাভ। এখন তারা কি করছে? কোনো ধর্মকর্ম দরকার নেই, এই যে ইঙ্গারসোলের কথা বলা হয়, তার মানে কি, যারা এই জগৎটাকে সত্য বলে মনে করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আহার, নিদ্রা, মৈথুনকেই জীবনের সর্বস্ব মনে বলছে, তাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ আলটিমেটলি। মানে ওই খড়কুটা যেমন এদিকে এদিকে যাচ্ছে না, আলটিমেটলি সবাইকেই মুক্ত হতে হবে। এই জন্য তো ভারতবর্ষে বলছে 84 লক্ষ জনি, কুকুর, বেড়াল, ছাগল, গরু, বলছে সবাই আলটিমেটলি মনুষ্য জন্মে আসবে, মনুষ্য জন্মের ভোগ শেষ করে মুক্ত হবেই, অনন্ত সমুদ্রের দিকে যাচ্ছে কিনা। তাহলে ভগবান লাভ যদি জীবনের উদ্দেশ্য হয়, আপনার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের উদ্দেশ্য, যারা তথাকথিত ভাবে ধর্মে বিশ্বাস করে না তাদের জীবনের উদ্দেশ্য, তাহলে প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, আত্মজ্ঞান লাভ। তাহলে আমরা এই যে এখন বলছি না না আত্মজ্ঞান আমার দরকার নাই, ভগবান আমার দরকার নেই, আমি খাবো, পরবো, লুটবো, এইটা ঋণাম ঋণাম কৃত্বা ঘৃত পিবেত, বলছে আমার সব ভগবান টগবান মানে না। বলছে আলটিমেটলি সেও তারও জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এই জীবনে হবে না, লক্ষ কোটি বছরের পর হবে, লক্ষ জন্মের পরে হবে, সে স্পিরিচুয়াল হবে। দেখুন, তাহলে ভগবান লাভ যে এইটা বলছে, দেখুন সবাই একত্রের দিকে যাচ্ছে কিনা, এইটা স্বামীজি বলছেন যে ঈর্ষা, ঘৃণা, মিলন ও বিরোধের মধ্যে দিয়ে আমরা সবাই একদিকে চলে গেছি। কি বলছে, মহাপুরুষ দেখতে পাচ্ছেন, মহাপুরুষ দেখতে পাচ্ছেন, বলছে কোথায় ওই এদিকে ওদিকে যাবে, কিন্তু ওই যে সে তো ধরে আছে, বলছে কত দূর যাবি, যা না, কত দূর যাবি,
ওই অভেদানন্দজি, কালী মহারাজ। আর মনে আছে প্রেমানন্দজি চিঠিতে লিখছেন, মনে পড়ে তোমার? ঠাকুর একদিন বলছেন, বলছে আমি হলাম বাদরওয়ালা, বলছে তোরা হলি বাদর, দড়িটা আমার হাতে, তোরা কত লাফাবি লাফা না, আমি সব আমি টান দেব। সেইটা বোঝাচ্ছে আলটিমেটলি মানুষকে তার স্বরূপকে জানতে হবে। কারণ সে যতই ভোগী হোক না কেন, স্বরূপত সে তো নিত্য সত্য বুদ্ধমুক্ত আত্মা, নিজের স্বরূপকে পেতে হবে। তার মানে একত্বের দিকে যাচ্ছে, দেখুন। তাহলে ওই যে বলছে না, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই বহুত্বের মধ্যে আমরা এখন এতজন বসে আছি, প্রত্যেকের মন আলাদা, চিন্তা আলাদা, সংস্কার আলাদা, কিন্তু আমরা ওই একত্বের দিকে যাচ্ছি। কোন তাহলে তো আমাদের আর কিছুই নেই। বাহ, ভালো তো, ফার্স্ট ক্লাস। মহারাজ কালকে থেকে আর জ্ঞান যোগ ক্লাস দরকার নেই, পরের সপ্তাহে আমরা তো একাত্তের দিকে যাচ্ছি, ব্যাস ফার্স্ট ক্লাস। বলছে একত্বের দিকে যাচ্ছ তো বটে, এইটা যদি তুমি জানো ঠিক ঠিক ভাবে, তাহলে আর হিজিবিজিতে তুমি মন দেবে না। হ্যাঁ, হিজিবিজিতে ওরে, কারণ আলটিমেটলি আমি আত্মজ্ঞান লাভ করতে চাই, এইটা যদি একবার বুঝে যায়, তাহলে তো তার জন্যই উঠে পড়ে লাগতো। উঠে ওই যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। এখন ওর আর একটা হলো যে সত্যি সত্যি যদি আমরা, যে সিদ্ধায় মানেটা কি, এটার দ্বারা দেখাচ্ছে আলটিমেটলি এক জীবনে পেতে হলে তো সিদ্ধি লাভ করতে গেলে কশ্চিৎ যততি সিদ্ধ হয়, কিন্তু অন্যদিকে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, অনেক দেরিতে হবে, হবে অনেক দেরিতে হবে, কিন্তু মুক্ত সবাই হতেই হবে। আমরা একটা দিকে তাহলে শুধু ক্ষমতা, এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে কেন যাব? এত দূর, আপনার ধরুন এই আমি আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি এখন ঠান্ডা জীবনে আপনি বলেন আমি এখন চাদর টাদর গায়ে দেবো না, বলছে তাহলে রোগ ভোগ করো। তো শুধু শুধু কেন আমি রোগ ভোগ করবেন? আর শীত আসছে, আপনি মাফলার পরুন, চাদর গায়ে দিন, তাহলে শরীরটা ভালো থাকবে। আননেসারি আপনি কি দুঃখ পেতে চান? বললেন না, পেতে চাই না, আমি তো দুঃখ। সেই রকম যখন বুঝে গেলাম, কি বুঝে গেলাম, আমি যদি ভালো পোশাকের সেটা এখন ব্যবহার না করি, আমার ঠান্ডা লাগবে আর নিজে নিজে কষ্ট পাবো। সেই রকম আমি যদি বুঝে গেলাম যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞান লাভই জীবনের উদ্দেশ্য, পূর্ণতা লাভই জীবনের উদ্দেশ্য, একাত্ম জ্ঞান লাভই জীবনের উদ্দেশ্য, তাহলে আমি কেন আর হিজিবিজিতে মুক্ত জ্ঞানের মধ্যে যাব? যেমন আমি এখন বুঝে গেছি, আমি যদি ওষুধ না খাই, আমি যদি এগুলো ব্যবহার না করি, আমার দুঃখ কষ্ট ইমিডিয়েট আসছে। সেই রকম আমি যদি বুঝে যাই যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, তাহলে তো আর হিজিবিজিতে সময় নষ্ট করবো, করবো না। কিন্তু আমরা করছি, তার মানে ওইটা এখনো মনে প্রাণে আমরা নিতে পারিনি। তাহলে এই যে স্বাস্থ্য চর্চা, এগুলা কি করে? আমাদের মনটাকে তৈরি করে। নিষ্কাম কর্ম এগুলো মনটাকে তৈরি করে। তাহলে কি দেখাচ্ছেন? ওই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, দেখুন, বহুত্বে একত্ব, এটা কে দেখছে? এই যে ঋষির কাছ থেকে আমরা পাচ্ছি এটা। স্বামীজি বলছে আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে, এই কেটলির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আলটিমেটলি সব জাতিতে জাতিতে মিলে যাবে, সব আমাদের মধ্যে ভেদাভেদ ঘুচে যাবে, আলটিমেটলি সেই একত্ব দর্শন পেতেই হবে। এইটাই তো গীতাতে বলেছেন, ওই যে আত্মৌপমেনা সর্বত্র সমম পশ্যতি যে অর্জুন, সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমমতা, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন সমম পশ্যনি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিনস্তাত্মনা আত্মানম ততো জাতি পরম। দেখুন গীতাতে এই কথাই তো বলেছে, এই যে একাত্ম সমস্ত দর্শন, ওই ইউনিটি ইন ডাইভার্সিটি, বলছে বহুত্ব দেখছে, কিন্তু বহুত্বের ভিতরে এই একত্ব আছে। এইটাই তো ঋষিদের উপর, এইটাই ভারতীয় দর্শন। ঋষি, অবতার পুরুষ, তাদের কিন্তু এই অনুভব যে সমস্ত আপত প্রতীয়মান যে বহুত্ব, এর পিছনে একটা বস্তু আছে, এটা সার লেভেলে আমরা এইরকম, এবং আমাদের ওইখানে যেতে হবেই, ওইখানে যেতে হবেই, এটাকে পেতে হবেই। তাহলে বহুত্বে একত্ব দর্শন, এই স্বামীজির কঠোপনিষদের উপর দ্বিতীয় লেকচার এইখানে শেষ করেছে। তো পূর্বপক্ষ তুলেছেন, উত্তর দিয়েছেন, তুলে এখানে কিন্তু সবাই আমরা কিন্তু অবশেষে সেই জীবন ও আনন্দের অনন্ত সমুদ্রে পৌঁছিব। ভগবান লাভ আমাদের করতেই হবে, এইটা মনে প্রাণে মেনে নিলে জীবনের অনেক সমস্যার সমাধান।
এটা একটা গ্রেট চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে, যে এই চ্যালেঞ্জটা যদি আমরা নেই, তাহলে তাহলে জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। এখন এই এই যে আমাদের আত্মস্বরূপ, এটা সবসময় মুক্ত অবস্থাতে আছে, শুধু আমাদের ভ্রান্ত ধারণা যে আমি বদ্ধ আছি আমার এই অপর। এইটা নিয়ে পরের লেকচার, আত্মার মুক্ত স্বভাব, 183 পৃষ্ঠা। জাস্ট একটু ইন্ট্রোডাকশন করে আমি ছেড়ে দিচ্ছি। এটার ইংরেজিটা হলো ফ্রিডম অফ দ্য সোল। না, দেখি তো, এটা ইংরেজিটা হলো, হ্যাঁ, এটা ফ্রিডম অফ দ্য সোল। দুটো ইংরেজির 234 আছে, বাংলার 183 পৃষ্ঠাতে, আত্মার মুক্ত স্বভাব। আত্মার মুক্ত স্বভাব। এই লেকচারটা কিছুটা ছান্দোগ্য উপনিষদের উপর। ইংলিশটা কত পাতা? ইংরেজি ইংরেজিতে ইংরেজিতে হলো দি ফ্রিডম অফ দ্য সোল 234, 234, 234। বাংলাতে 183, বাংলাতে 183, 183 পৃষ্ঠা। দেখুন ওই কঠোপনিষদের রেফারেন্স এখানে স্বামীজি দিয়েছেন। বলছে, আমরা পূর্বে যে কঠোপনিষদের আলোচনা করিতেছিলাম, তাহা এখন যাহার আলোচনা করিব, সেই ছান্দোগ্য উপনিষদের অনেক পরে রচিত হইয়াছিল। কঠোপনিষদের পরেই আমরা এই আত্মার মুক্ত স্বভাব, যেখানে স্বামীজি ছান্দোগ্য উপনিষদের কিছু অংশ একটু আলোচনা করেছেন, যে ফ্রিডম অফ দ্য সোল, দি ফ্রিডম অফ দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। তখন এই ছান্দোগ্য উপনিষদ যে এইটা বলছেন অতি প্রাচীন উপনিষদ। আর কঠোপনিষদ বলছে, কঠোপনিষদ একটু অপেক্ষাকৃত পরবর্তীকালের, আধুনিক। আধুনিক মানে ডেট কিছু না, কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখে এগুলো ডিসাইড হয়, ল্যাঙ্গুয়েজ দেখে। এই যে আত্মার মুক্ত স্বভাব, এই লেকচারটা স্বামীজি ছান্দোগ্য উপনিষদের উপরে কিছু আলোচনা করেছেন। সেইটা এখানে বলছেন যে কঠোপনিষদে আলোচনা করিতেছিলাম, তাহা এখন যাহার আলোচনা করিব, সেই ছান্দোগ্য উপনিষদের অনেক পরে রচিত হয়েছিল। কঠোপনিষদের ভাষা অপেক্ষাকৃত আধুনিক, উহার চিন্তা প্রণালী সর্বাপেক্ষা অধিক প্রণালীবদ্ধ। তাহলে কঠোপনিষদটা কি অনেক অনেক পরে, ভাষা অপেক্ষাকৃত আধুনিক, আর চিন্তা প্রণালীও সর্বাপেক্ষা অধিক প্রণালীবদ্ধ। ছান্দোগ্য উপনিষদ হলো অতি প্রাচীন উপনিষদ। তার ভাষাটা কিরকম? তার ভাষা হলো বেদের সংহিতা ভাগের ভাষার মতো। বেদের যে 4টা ভাগ, প্রত্যেক বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো সংহিতাটা সব থেকে পুরনো। বলছেন এই যে ছান্দোগ্য উপনিষদের ভাষাটা ওই সব থেকে পুরনো ভাষা। বলছেন এই আমরা যে কঠোপনিষদ পাঠ করলাম, তার ভাষা অপেক্ষাকৃত আধুনিক, বোঝা যায়। আর ওইগুলোর ভাষা আরো অনেক প্রাচীন। তার কথা বলছেন, তার ভাষা সংহিতা ভাগের মতো। আর ওই ছান্দোগ্য উপনিষদে কর্মকাণ্ডের প্রভাব প্রচুর আছে, কিন্তু এই স্বামীজি বলছেন কর্মকাণ্ডের প্রভাব আহ অনেক সময় এই অনেক বেশি আছে। এই তার কথা এখানটায় বলছেন যে প্রাচীনতম। কিন্তু এই ছান্দোগ্য উপনিষদ বলছে, এই প্রাচীন উপনিষদ পড়ার একটা খুব অ্যাডভান্টেজ আছে, খুব অ্যাডভান্টেজ আছে। যে কি অ্যাডভান্টেজ আছে? আমরা ভারতীয় চিন্তাধারার ডেভেলপমেন্ট এখানে বুঝতে পারি। এই কথা এখানটা দিয়ে শুরু করছেন। আমরা এটা পরের ক্লাসে আলোচনা করব। যে কয়টা ক্লাস আছে, যদি এটা এবছরে যদি শেষ করা যায়, আত্মার মুক্ত স্বভাব, অনেক বড় লেকচার, কতটা হবে জানা নেই। তো আজকে তো আপনাদের আবহাওয়া খারাপ, সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। মহারাজ, সবাই যদি আমরা পূর্ণের দিকে বা একত্বের দিকে যাচ্ছি, তাহলে এখন হম, বিশ্বে এত হানাহানি কেন হচ্ছে মহারাজ? হানাহানি করে ওই একাত্তর দিকেই যাচ্ছে। তাহলে যদি আমরা কেন, এইটা আমরা বুঝতে পারি, তাহলে হানাহানির দিকে আর যাব না। তাহলে মহারাজ আমরা ভারতীয়রা যদি এইভাবে বসে থাকি, তাহলে তো আমাদের তো আগ্রাসন আমাদের শেষ করে দেবে।
তাহলে তো আগ্রহণ হানাহানি। শেষ করে দেবে। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, বলছে তোমার যে প্রকৃতি সেই তোমাকে ঠেলবে, তুমি চুপচাপ বসে থাকতে পারবে না। কাজেই তোমাকে এই একত্বটা উপলব্ধি করতে হলে ভারতবর্ষেও সক্রিয় হতে হবে, আপনাকেও সক্রিয় হতে হবে। তা নাহলে আপনি কিন্তু এই পুরো ওইটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। উপলব্ধি তো করতে হবে। ওটা তো জেনে নিলাম আমরা একত্বের দিকে যাচ্ছি, এখন কি করবো, কি করবো? তার জন্য আমার প্রকৃতি অনুযায়ী আমাকে কিন্তু কর্ম করিতে হইবে। আচ্ছা মহারাজ, ঠিক একটা আছে, কোশ্চেন আজকে আর last, একটা লাস্ট মহারাজ, একটা লাস্ট। বলছি যে শুধু বলুন। নিষ্কাম কর্মই কি আত্মজ্ঞানের মেন চাবিকাঠি? আত্মজ্ঞান নিষ্কাম লাভের। কর্ম তো একটা বড় জিনিস। নিষ্কাম কর্ম, কর্মযোগ একটা, অনেকগুলো পথ আছে, তার মধ্যে কর্মযোগ একটা পথ। তাহলে যে আত্মজ্ঞানের লাভের মেন চাবিকাঠি কি মহারাজ? আত্মজ্ঞান লাভের চাবিকাঠি হলো এই যে, চারটে যোগ প্রধানত: আচ্ছা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। এর মাধ্যমেই তার জ্ঞান লাভ আমরা করতে পারি। ঠিক আছে শেষ মহারাজ। করছি আমরা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।